إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. وقال الله سبحانه وتعالى: رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم. ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته. আলহামদুলিল্লাহ, আবার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। পবিত্র জুমার দিনে খুতবার পূর্ব মুহূর্তে বাইতুর রহমান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার বর্গ সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমাবেত মুসলিম ভাতৃবৃন্দ, আজকে মসজিদে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে উপস্থিত রয়েছেন যে ফুল স্টেট টাওয়ারের নিয়মিত মুসল্লিবৃন্দ, ডোয়েলিং রিয়েল এস্টেটের পরিচালক, আল মাদ্রাসা আল আরাবিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সহ আল মাদ্রাসা আল আরাবিয়ার সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা ছাড়াও আমার সামনে বসে আছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম জামিআন। আহলান ওয়া সাহলান বিকুম ফি মসজিদিনা বাইতুর রহমান লিইস্তিমা'আল খুতবাতিল জুমআহ। সম্মানিত উপস্থিতি, আমি এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে শিশু অধিকার।
ইসলামে একটি শিশুকে কি কি অধিকার দিয়েছে। আমরা জানি বর্তমান আমাদের একাডেমিক দিক থেকে বছরের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। প্রত্যেকটি প্রতিষ্ঠান মাদ্রাসা তারা তাদের সবকিছু গুটিয়ে নিয়ে একাডেমিক শেষ করতে যাচ্ছে একটা সেশন। শেষ করে হয়তো ডিসেম্বরের পরে আবার নতুন নতুন প্রতিষ্ঠান বা নতুন চিন্তাধারায় সবাই প্রস্তুতি নিতে, যেদিক থেকে অভিভাবক প্রস্তুতি নিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে যারা প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষক শিক্ষিকা তাদের প্রতিষ্ঠানকেও কিভাবে সুন্দর করা যায় সেভাবে সেদিক থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার ইচ্ছা অবশ্য করেছি তা হচ্ছে ইসলামে একটি শিশুকে কি কি অধিকার দিয়েছে। আমরা সারাক্ষণ হয়তো শুনে থাকি পিতা মাতার হক কি, পিতা মাতা সন্তানের কাছে কি কি অধিকার, মানে পিতা মাতার প্রতি সন্তানের করণীয় কি। আমি আজকে বিপরীত দিকটি তুলে ধরবো। আমি একজন সফল পিতা সফল মাতা হিসাবে আমার সন্তানের প্রতি আমার করণীয় কি। সম্মানিত আমার মা বোনেরা ভাইরা যারা আছেন, আশা করি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, যদি আজকে নিয়মিত যদি খতিব তিনি থাকলে আপনারা আরো ভালো করে শুনতে পারতেন। তিনি নির্ধারিত একটি জায়গায় খুতবা দিতে গেছে, সেই লক্ষ্যে আজকে আমার আশা। তা আমার যেহেতু এখানে সবাই আপনজন, সবাই এখানে বাইরের কেউ নাই, তাছাড়া আমরা মোটামুটি যতদূর সম্ভব আমার গলা ঠিক রেখে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, একটি শিশু অধিকার। আজকের শিশু আগামী দিনের প্রজন্ম, আগামী প্রজন্মের একজন নাগরিক। একটি শিশু যে আজকে আপনি যে বয়সে আছেন সে পরবর্তী সময় যে আসবে এই পৃথিবীর ভিতর একজন সে দায়িত্ব নিয়ে মার গর্ভ থেকে জন্মগ্রহণ করে। তাই আপনি যেভাবে বেড়ে উঠেছেন আশা করি আমাদের শিশুদেরকে তার চেয়ে ভালোভাবে বেড়ে তুলতে সহযোগিতা করতে হবে। আমি সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান সন্ততি সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার মোহনীয় বস্তু। অনেকগুলো মোহনীয় বস্তুর মাঝে সবচেয়ে উন্নত মানের হচ্ছে সন্তান। আপনার কোনো কিছুই নাই, একটি সৎ সন্তান যদি থাকে ইনশাআল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাবে, আপনার জন্য দোয়া করবে। আপনার কোনো কিছু নাই, যদি দু চারটা সন্তান রেখে যেতে পারেন, কোরআন হাদিসের দার্স সে যতদিন দিবে তার প্রতিটা অক্ষরের নেকি আপনি কবরে থেকে পাবেন। পক্ষান্তরে যদি আপনি অসৎ অসদয় চরিত্রবান না হয়ে ভিন্ন পন্থায় আপনার সন্তানকে দিক নির্দেশনা দিয়ে যান, যেই পাপটা সে পৃথিবীতে কামাবে আপনি কবরে শুয়ে থেকে তার ভাগটা পাবেন। এটা যেমন ইতিবাচক তেমন নেতিবাচকও রয়েছে। সম্পদের ক্ষেত্রে একই, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে সে যদি ভালোভাবে ব্যবহার করে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি অপব্যয় করে আল্লাহর দরবারে অবশ্যই তাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলাকুম মিন আজওয়াজিকুম বানীন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মানুষের পারস্পরিকের মাঝে একটি ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর সংস্পর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নারী পুরুষের জন্ম, এবং সেই দিক থেকে স্বামী স্ত্রী যেমন একদিক থেকে সন্তান জন্মদান করবেন, তাদের নির্ধারিত নিয়মে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে সঠিকভাবে দিয়েছেন, এই কারণে তারা পিতামাতা হিসাবে তাদের সেই দায়িত্বটা পুরোপুরি তাদের উপরই আসে। আপনি একজন সন্তানের বাবা, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ পাওয়া যাবে যে সেই কেঁদে কেঁদে আল্লাহর দরবারে সন্তান পাচ্ছে না। এমন অনেকে আছে যে তার সন্তান হচ্ছে না, একটার পরে দুইটা তিনটে চারটা, অনেক একাধিক বিয়ে করতেছে কিন্তু সন্তান হয়নি, ইতিহাস আপনাদের জানা আছে।
আল্লাহ যে সন্তানটা দিয়েছেন, আপনি হয়তো ব্যবসা বাণিজ্য নিজের বিভিন্ন হাতে সময় ব্যয় করছেন, কিন্তু সন্তানের পিছে কতটুকু সময় দিচ্ছেন? আপনার সন্তান সকালবেলা উঠে কোথায় কি করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় গিয়ে তার সময় অতিবাহিত করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, আপনি একজন অভিভাবক হিসেবে কতটুকু লক্ষ্য করছেন? আপনার সন্তান রাত্রে নির্ধারিত সময় ঘুমাচ্ছে কিনা, নির্ধারিত সময় সে খাবার গ্রহণ করছে কিনা, আপনি একজন অভিভাবক হিসাবে, একজন পিতামাতা হিসাবে কতটুকু লক্ষ্য করছেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সন্তান দেন, ইয়াহিবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শব্দের ব্যবহার দেখেন হাদিয়া স্বরূপ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দেন নিয়ামত স্বরূপ দেন। কাউকে দিচ্ছে শুধু কন্যা সন্তান, কাউকে শুধু পুত্র সন্তান, কাউকে উভয়টি দেয়, আবার কাউকে কোনো কিছুই দেয় না। ওয়ায়াজআলু মান ইয়াশা আকীমা, কাউকে বন্ধা করে রাখে। সবকিছু কার ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। তাই সেই সন্তান যাদেরকে আমাদেরকে দিয়েছে, আমরা একজন দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ইসআল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জিজ্ঞাসা করতে হবে। কেউ পার পাবে না। পিতা হিসাবে আপনি সন্তানের জন্য কতটুকু করেছেন, মাতা হিসাবে সন্তানের জন্য আপনি কতটুকু তাকে দিয়ে গেলেন। আমি একজন টিচার হিসাবে আমার দায়িত্ব দিক থেকে আমাদের কাছে যে সন্তানগুলো রয়েছে, আমরা কি করলাম? সবাই, শুধু পিতা মাতা ভাই, অত হাদিসের যেটাই, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল একটি সন্তান লালন পালন করার ক্ষেত্রে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সবাই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ হিসাবে, একজন পিতা হিসাবে তার বাড়ির যাবতীয় দিক নির্দেশনার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, একজন স্ত্রী, একজন কন্যা, একজন মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে তার স্বামীর বাড়ির ব্যাপারে। স্বামীর সম্পদ তার হাতে, স্বামীর যাবতীয় বিষয় সে হাতে নাড়াচাড়া করে, সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাবধান করছেন, আলা, সাবধান, বা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমাদের দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সন্তানের অধিকার, সন্তানের অধিকার তো পালন করা একটু পরে আসে, তার পূর্বের যে কাজগুলো, আমি একজন পুরুষ হিসাবে, আমি একজন মেয়ে হিসাবে আমাদের যেটা করণীয় হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সৎ সন্তান চাইতে হবে। সৎ সন্তান তিনি যদি না দিয়ে থাকেন, আমি আপনি দোয়া করেও কিছু করতে পারবো না। প্রথম কাজ হচ্ছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর বয়স হয়ে গেল, সন্তান পায় না, আল্লাহর কাছে এত কান্নাকাটি দোয়া করলেন, দেখা গেল হচ্ছে না। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে দান করুন সৎ সন্তান। একটা পর্যায়ে আল্লাহ তাআলা সেই সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে সেই সংবাদ দিলাম সহনশীল সন্তান, সৎ সন্তান, যিনি নবী হিসেবে ইব্রাহিম, নবী হিসেবে সন্তানদেরকে পেলেন ইসমাঈল এবং ইসহাক। সম্মানিত উপস্থিতি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি উদ্ধৃতি দিচ্ছি, যেখান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারি। আপনি একজন পিতা হিসাবে সন্তানের জন্য দোয়া কি করব? শুধু যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আমার সন্তানকে ভালো রাখুন, মানে আপনার দোয়াটা কত সুদূর প্রসারী হতে পারে রাসূল ইব্রাহিমের দোয়ার মাধ্যমে বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। পরবর্তীতে এই যে জবাই করার ঘটনা আপনারা জানেন,
এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন কি, তোমার ইসমাইল এবং তার মাকে নিয়ে তাকে জনমানবহীন স্থানে রেখে আসলেন, রেখে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই তাদেরকে সেই কাবাতুল মুশাররফা, বর্তমান যেখানে কাবা, ঠিক ওই জায়গাতে রেখে আসে, যেখানে আশেপাশে কোনো গাছ গোছালি কোনো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রেখে আসলেন। প্রথম যে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, ইয়া রাব্বুল আলামিন, আপনার পবিত্র গৃহের নিকট আমি আমার পরিবার বর্গের জন্য বাসস্থান হিসেবে তাকে রেখে গেলাম। এমন একটি জায়গা যেখানে কোনো কিছুই নেই, সেই জায়গায় রেখে গেলাম। এরপরে ইনদা বাইতিকা রব্বানা, প্রথম দোয়া করেছে ইয়া রাব্বুল আলামিন রব্বানা লিইউকিমুস সালাহ, আমার এই পরিবাররা যেন নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত সালাত কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এর পরবর্তী বিষয়টি হচ্ছে তারা নির্ধারিত সময় সালাত আদায় করবে এবং পুরো বিশ্ববাসীর মন যেন এদের প্রতি নিয়ে থাকে, এদের প্রতি আকর্ষিত হয়। আজকে মুসলিম বিশ্বের প্রতিটি মুসলিমের মনের স্পন্দন, চাওয়া পাওয়া যদি একবারের জন্য হলো সেই হাজারে আসওয়াদটা চুমু দিতে পারতাম, একবারের জন্য হলো যে সেই কাবাতুল মুশাররফায় ৭ চক্কর দিতে পারতাম, সাফা মারওয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতাম, এগুলো কার? যেগুলো সব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। একবারের জন্য যদি সেই মাকাম ইব্রাহিমের পিছনে ২ রাকাত সালাত আদায় করতে পারতাম, আল্লাহু আকবার, যারা পেরেছেন আলহামদুলিল্লাহ পড়েন। এটা ইব্রাহিমের দোয়া। ইব্রাহিমের দোয়া আয়াত প্রমাণ করে যে তাহবি ইলাইহিম, যে এরা তো সালাত আদায় করবে এবং পুরো বিশ্ববাসী এদের প্রতি ঝুঁকে থাকবে। এবং পরবর্তীতে নির্দেশ দেয় ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ, হজের জন্য সবাইকে ঘোষণা করে দেন ইয়াতুকা রিজালান, যারা পায়ে হেঁটে সোয়ারি অবস্থায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসবে। পরবর্তীতে হজের মাসালায় সেই আলোচনাগুলো করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করলেন। এরপরে দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাত তামারাত, ইয়া রাব্বুল আলামিন, এই পরিবারকে রেখে যাচ্ছি যেখানে উপত্যকায় আশেপাশে বালু পাহাড় ছাড়া কিছুই নেই। ওয়ারযুকহুম মিনাত তামারাত, তাদেরকে যেন বিভিন্ন ধরনের ফল ফলাদি দিয়ে ভরপুর করে দেন। আজকে পৃথিবী, বাংলাদেশে, সৌদি আরবে এমন কোনো ফল নাই যেটা আপনি পাবেন না। যে কোনো সময় হয়তো বাংলাদেশে কাঁঠাল এখন পাওয়া যাচ্ছে না, অনেক সময় সুকুল খুজার গেলে সেখানে দেখা যায় যে এই উদ্ভাট যেগুলো অমৌসুমী ফল আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, সেখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ফল ফলাদিরা ভর্তি, যেটা দোয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। এই দোয়াটা কেন? আল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা সবকিছু মিলে আপনার কৃতজ্ঞতা স্বীকার করে। এমনি কেউ ইবাদতে মাশগুল হতে পারবে না। তার যদি স্বাচ্ছন্দ্য বোধ না থাকে, পেটে ভাত না থাকে, সে যদি অনাহারে থাকে, অনেক সময় এই তাকওয়ার লেভেলটা কমে যায়। স্বাচ্ছন্দ্য থাকলে অনেক সময় ইবাদত বান্দিগি সবকিছু মিলে ভালো থাকে, তখনই মন থেকে কৃতজ্ঞতাটা বের হয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বললেন যে এগুলো দেন লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। তার পূর্বে যেটা ছিল একই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, সেই সত্তার প্রশংসা জ্ঞাপন করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে সেই মহান সত্তার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, এই বার্ধক্য অবস্থায় যিনি আমাকে ইসমাইল এবং ইব্রাহিমকে দিলেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি, দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আপনার দোয়াটা একদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশের জন্য দোয়া করেছেন। আমার তো মনে হয় না কোনো
এরকম মুসলিম বা আমাদের নাগরিক বাংলাদেশে পাওয়া যাবে 1 মাসের ভিতর বাংলাদেশের জন্য কেউ দোয়া করে, সর্বোচ্চ দোয়া করে আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দেন, আমার সন্তানদেরকে ভালো রাখুন। দেশের জন্য দোয়া করতে হবে। দেশ যদি ভালো থাকে, দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি নিয়ন্ত্রিত ভাবে চলে, তাহলে আলহামদুলিল্লাহ আমরাও ভালো থাকবো। দেখা যাবে অনেক দিক দিয়ে আমরা কোনো ধরনের সমস্যাই থাকবে না। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশের জন্য দোয়া করলেন, সেই দেশে যেন ফলাদি দিয়ে ভরপুর হয়, সবকিছু মিলে যেন ভালো একটা পরিবেশ দাঁড়ায়, সেই উপত্যকায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা করেছিল সাফা মারওয়া। সাফা মারওয়া, সাফার ওখানে দাঁড়িয়ে দোয়া করেছিল, এরপরে মারওয়ার ওখানে যে দোয়া করেছিল। পরবর্তীতে যেটা যে দৌড়াদৌড়ির মাধ্যমে যেটা আমাদের জন্য সুন্নাহ, এই কারণে যারা হজ বা উমরায় আপনারা যাবেন, যে থাকেন, গিয়েছেন, কাবাকে সামনে দিকে রেখে সেখানে দাঁড়িয়ে দোয়া কবুলের একটি স্থান, কাবার সামনে দিকে রেখে সাফার ওখানে দাঁড়িয়ে আপনি হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কবুল করবেন। মারওয়ার ওখানে যে আপনি এভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। অনুরূপ ভাবে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেখানে পিছনের 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে বিভিন্ন দোয়াগুলো আসে, প্রতিটি দোয়া কবুল করেছে আল্লাহ। এই কারণে মুস্তাজাব দোয়া বা দোয়া কবুলের মাকানের দোয়া হচ্ছে এই স্থানগুলো। যারা গিয়েছেন, আবার সামনে যাবেন, তাদের জন্য বলছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেয় আমাদেরকে, সেখানে যে ইনশাল্লাহ দোয়া করবো। সম্মানিত উপস্থিতি, আমি বলতে যাচ্ছিলাম আমাদের প্রথমত দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনারা জানেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনার ইতিহাসটা এমন যে এমন বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দেননি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করেছে, যার কথা সূরাতুল মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে পবিত্র বংশধর চাই। আমার সন্তানের পরে তো আরো সন্তান হবে, শুধু একটা সন্তান ভালো হলেই হলো না। আল্লাহ যদি এই সন্তানের সিলসিলা এবং বংশধর যারা আসবে, প্রতিটা যেন পবিত্র হয়, এই যুররিয়াতকে যেন আপনি তাইয়্যিবা, পবিত্র হিসাবে আপনি নির্দেশ করেন, এমন সন্তান আমাকে দান করুন। এভাবে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে আসতে বিভিন্ন ভাবেই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা এত পছন্দ করেছেন, সূরাতুল মারিয়ামের প্রথম কয়েকটি আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। লক্ষ্য করুন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন চুপি স্বরে, নির্জনে, কাউকে না জানিয়ে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা। আগে নিজের অপারগতা প্রকাশ করছে দোয়া করার পূর্বে। দেখেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে এমন একটি জিনিস চাইতে যাচ্ছি, কিন্তু আমার অবস্থা তো এই। সেটা কি? ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা, মাথার চুল, দাড়ির চুল শুভ্রতা ধারণ করেছে, সাদা হয়ে গেছে। ওয়ালাম আকু বিদুআইকা রাব্বি শাকিয়া, তবে আপনার কাছে আমি যে দোয়াগুলো এ পর্যন্ত করেছি কোনোটা বিফলে যায়নি। এই অবস্থায় আমি দোয়া চাচ্ছি আপনার কাছে। সেটা কি? কারণ হচ্ছে ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরবর্তী বংশধর, আমার বংশের যে সিলসিলার ব্যাপারে আমি অনেকটা আশঙ্কিত যে কে এই ধারাবাহিকতা বজায় রাখবে। মাইয়ার সিনি, কে আমার পরবর্তী ওয়ারিস হবে। আর এটাও সত্য, ওয়াকানাত ইমরাতি আকিরান, আমার যে স্ত্রী সে হচ্ছে বন্ধা পর্যন্ত যে যার
সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সহজে দেন না, তিনি ইচ্ছা করলে দিবেন। তা আমার এই অবস্থা, চুল পেকে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, হাড়টি নরম হয়ে গেছে, পাশাপাশি আমার স্ত্রীও বন্ধা, তারপরও আমি আপনার কাছে আশাবাদী, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার কাছ থেকে একজন অভিভাবক চাই, আপনি আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আমার এবং যেই অভিভাবক আমার এবং ইয়াকুবের যে ধর্ম, ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, তার অনুসারী হয়ে পরবর্তী ভাবে দাওয়াতি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এবং সবকিছু ব্যর্থতা শোনার পরে সুসংবাদ দিলেন, ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি আপনাকে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে দোয়া আপনার সন্তানের জন্য। মানে নাই সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, আমরা কিছুদিন আগে শুনেছি মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। এভাবে বন্ধা মেয়েরও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে। তার এই প্রমাণ জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। যেমন মারিয়াম আলাইহিস সালামের ইতিহাসের দিকে আমি যদি সংক্ষেপে কিছু বলতে চাই, মারিয়াম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী ইমরান আলাইহিস সালাম, তার স্ত্রী অনেক দোয়া করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দিন। সন্তান হয় না, অনেক দোয়া করেছে। তাদেরও বার্ধক্য অবস্থায় পৌঁছা ভাব, তিনি সন্তান হয়নি, সেই সময় দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন আমাকে যদি আপনি একটা সন্তান দেন, তাকে সবকিছু কাজ বিসর্জন দিয়ে আপনার খেদমতের জন্য আমি নিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কথা শুনলেন। পরবর্তীতে মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি তো আপনার জন্য উৎসর্গ করার জন্য সন্তান চেয়েছিলেন। তিনি বলছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ইয়া রাব্বুল আলামিন আমি কন্যা সন্তান জন্মদান করেছি। আল্লাহু আ'লাম বিমা ওয়াদাআত, আমি বলছি ঠিকই, কিন্তু আপনি আমার সাথে ভালো জানেন, আপনি দিয়েছেন সেই কন্যা সন্তান। তার এটাও জানেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, একটি পুত্র সন্তান কন্যা সন্তান দুটার সমান হতে পারে না, দুইটার দুই দিক থেকে ভূমিকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মানব বা যেটা বলেছিলেন সেটাও পূর্ণ করলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন, যেই সন্তান মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা। আলহামদুলিল্লাহ, তার ঘটনা আমরা শুনেছি, সেদিকে আমি যেতে চাচ্ছি না। মূল যে আজকের আলোচনার বিষয় একটি শিশুর যে অধিকার, শিশুর অধিকারতে যাবো। এর কারণে আগে তো শিশু পেতে হবে। এই কারণে দোয়ার মাধ্যমগুলো আমরা বললাম যে আমরা বেশি বেশি দোয়া করব। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান, আমাকে সন্তানাদি দান করুন, এবং এমন সন্তান যেটা আমার চক্ষু শীতল করবে, আমার পরবর্তী মুসলিম ভাইদের ইমাম হবে, মুত্তাকিদের ইমাম হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেন, আমার ব্যবসার ঢালটা কে ধরবে পরবর্তীতে, এটা হলো না। এই উদ্দেশ্যে সন্তান চাইলে সেই সন্তান কখনো সফল হবে না। আপনি যদি উদ্দেশ্য করেন আমি মারা যাওয়ার পরে হয়তো আমার পরিবারকে দেখবে, কোরআনে শিখিয়ে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দান করুন যে মুত্তাকিদের ইমাম হবে, পরেজগার, যারা আল্লাহকে ভয় করে তাদের ইমামতি করবে, তাদেরকে নাসিহা উপদেশ দান করবে।
সম্মানিত উপস্থিতি, তাই এটা ছিল আমাদের মূল দোয়া। এরপরে আমি সংক্ষেপে একটি শিশুর যে মৌলিক অধিকার সময় সংক্ষেপ বলে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব। একটি সন্তানের মূল যে অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি একজন পুরুষ হিসাবে, একজন পিতা হিসাবে একটি সন্তানকে মূল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যেটা মানে তার অধিকার, তাকে একটা চরিত্রবান মা উপহার দেওয়া। আপনি যখন চরিত্রবান মা উপহার দিবেন, ভালো একটি মা উপহার দিবেন, অটোমেটিক আপনার সন্তান পরবর্তী বিষয়গুলো সহজ হবে। আপনি মন চাইলে একাধিক 2, 3, 4 আরো অধিক বিয়ে করে ফেললেন, হলো না। মারা সালেহা, সৎ নারী, ভালো মেয়েকে বিয়ে করবেন, যাতে করে ওর পেটে যে সন্তান আসবে সেও প্রথম অধিকারের দিক থেকে সে মানে সফল ব্যক্তি, সফল শিশু। তাই প্রথম দিক থেকে আমাদের যারা এখানে বয়স্ক আছেন, আপনার সন্তানদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ফসফর বিজাতি দিন, দিনের বিষয়টা প্রাধান্য দিয়ে বিয়ে দিবেন। মেয়ের বাপের কি আছে, কতটুকু হয়তো এই যে যৌতুক দিবে, এ ধরনের যেগুলো আমরা ইসলামিক ভাবে কোনোভাবে এগুলো এলাও নাই, বা আরো কি তার পরবর্তীতে কি হবে, এত কিছু না ভেবে ফসফর বিজাতি দিন, দিনের বিষয়টা প্রাধান্য দিয়ে আপনার সন্তানদেরকে যদি বিয়ে দিই, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিষয়গুলো প্রতিটা বিষয় সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটি সন্তানের প্রথম অধিকার সুন্দর একটি মা উপহার দেওয়া। জন্মগ্রহণ করার পরই যে বিষয়টি করতে হবে, যার পেটে সন্তান আসলো, আসার আগে পেটের ভিতর থাকা অবস্থায় বা একজন পিতা মাতার দাম্পত্য জীবন চলা অবস্থায় তাদের পরিকল্পনা থাকতে হবে যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার, না সেই কাবার ইমাম হিসাবে তাকে নিযুক্ত করব, না মসজিদে নববীর ইমাম, না বাইতুল মুকাররমের, যেটাই বলেন না কেন তাকে আলেম হিসাবে দেখতে চাই। এ ধরনের একটা সন্তান আমাদের চাওয়া পাওয়া। তো সেটা করার পরে, জন্মগ্রহণ করার পরে মানে পেটে বাচ্চা আসার পূর্বেই এই উদ্দেশ্য আপনার পরিষ্কার করতে হবে। উদ্দেশ্য পরিষ্কার হওয়ার পরে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জন্মগ্রহণের পরই যে কাজটা আসে তা হচ্ছে তাহনিক দেওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্মগ্রহণ করার পরে তাকে কোলে করে সোহাবের কাছে নিয়ে চলে আসে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সেখানে নিয়ে আসার পরে জন্মগ্রহণ করেছে ছোট্ট বাচ্চা, ছোট শিশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন, নিজের লালাটা তার মুখের সাথে ঠেকিয়ে দিলেন, তার জিহ্বার সাথে, ঠোঁটের সাথে ঠেকিয়ে দিয়ে সেখানেও দোয়া করলেন। এবং পরবর্তীতে দোয়ার যে রিওয়ায়াতগুলো আছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'বিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিকহের জ্ঞান, তাবিল ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান দান করুন। তাই শিশু জন্মগ্রহণ করার পরই তাহনিক করতে হবে। আপনার দৃষ্টিকোণ থেকে যারা সৎ, যে কোনো অন্যায়ের সাথে জড়িত না, বা হালাল, সবসময় হালাল খাবার খায় এমন ব্যক্তির কাছ থেকে তার কোনো একটা খেজুর হতে পারে উত্তম খাবার, বা আপনার কাছে যা রয়েছে সেটা করে মুখে দিয়ে তার লালাটা হয়তো ঠেকালেন, প্রথম কাজ। এর প্রথমে আরেকটি কাজ সিরিয়াল একটু আকপিস হচ্ছে, জন্মগ্রহণ করার পরই একটি শিশুর যেটা অধিকার, যেটা অনেক সময় হয়ে ওঠে না। প্রথম সন্তান মেডিকেলে জন্মগ্রহণ করেছে, কে আজান দিবে আর কে একামত দিবে কোনো খবর নাই, হয়তো সিজারে বাচ্চা হচ্ছে বা নরমালি হোক, সেখানে যাওয়ারও সুযোগ নাই। আনন্দে আত্মা হারাম, কে আজান দিবে এটা এরকম ইতিহাস কিন্তু পাওয়া যাবে। আপনারা খোঁজ করবেন, দেখবেন যে হয়তো আজান দিতে মনে নাই,
জন্মগ্রহণ করার প্রথম যেটাই তাওহীদের ডাক তার কানে শোনাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এক কানে আযান আর এক কানে ইকামা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জন্মগ্রহণ করার পরপরই, যার মাধ্যমে দেখা যাবে পরবর্তীতে কোনো শয়তান তাকে ওয়াসওয়াসা প্রদান করবে না। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বা ওয়াদা করেছে যে আপনি আমাকে এই জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তবে আপনার মানুষ জাতিকে আমি পেটের ভেতর থেকে শুরু করে বের হওয়ার পর থেকে মানে আমি এমন ভাবে তাদেরকে কি করবো যে তাদের বিপদে নিয়ে যাব। মারিয়াম আলাইহিস সালাম